মদের দোকানে 2 কিলোমিটার লাইন দেখে কি ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে? ত্রিপুরা সোনামুড়ায় বিস্ফোরক রাষ্ট্রবাদী নেতা। লকডাউনের সময় যেখানে মদের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল, সেই দৃশ্য দেখে কি মনে হয় ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে? বুধবার ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়ায় দাঁড়িয়ে এমনই এক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এক প্রবীণ রাষ্ট্রবাদী নেতা। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বুধবার সোনামুড়া নগর শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে জ্ঞান, চরিত্র, একতা এই মূল মন্ত্রকে সামনে রেখে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে মেধাকৃতি সংবর্ধনা এবং স্কুল ভিত্তিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে ওই রাষ্ট্রবাদী নেতা যুব সমাজের বর্তমান নৈতিক অবক্ষয় এবং নেশার প্রতি আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জীবনের লক্ষ্য সিদ্ধান্ত আমরা ঠিক করতে পারি নাই, আর তার জন্য অনেককে জিজ্ঞাসা করি। আমরা মুখে মুখে বলি ভারত মাতা কি জয়, আমরা আওয়াজ তুলি একবিংশ শতাব্দী, ভারতীয় শতাব্দী। আমাদের যখন লকডাউন পড়েছিল তখন মদের কাউন্টারে যখন একটু খোলা হয়েছে, মদের কাউন্টারে 2 কিলোমিটার লম্বা লাইন। এটা দেখি কি মনে হয় যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে? আমরা রোজ গান করি, বিভিন্ন অনুষ্ঠানে গান করি, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু শ্রেষ্ঠ আসনে উন্নীত করার যে সমাজ, সেই সমাজের অবস্থা কি আছে? তার জন্য আমাদের অবস্থার পরিবর্তন হওয়া চাই। ভারতবর্ষকে ভারতবর্ষের মতন তৈরি করতে লাগে। আমাদের স্কুলে পড়ানো হয়, আমরা এখানে সবাই ছাত্র। একলব্যের কোন ছাত্র ছিল কি আর শিক্ষক ছিল কি? একলব্য দ্রোণাচার্যের